আলিপুরদুয়ারের এক প্রত্যন্ত অঞ্চলে আছে একটা গহীন জঙ্গল। লোকেরা বলে ছলনার বন। এই বনের নাম শুনলেই স্থানীয় লোকেরা কাঁপে। কারণ এই বনে যারা একবার প্রবেশ করেছে তাদের অনেকেই আর ফিরে আসেনি। কালের পর কালে এই বনের গল্প ছড়িয়ে পড়েছে, মৃতদেহ, উধাও হয়ে যাওয়া পর্যটক আর কিছু এমন অভিজ্ঞতা যা মানুষ বুঝেই উঠতে পারে না। ২০২২ সালে কলকাতা থেকে বেড়াতে আসে ৪ জন বন্ধু, রিজু, তানিয়া, অর্পণ আর সায়ক। তারা চায় একটু অফবিট, একটু অন্যরকম জায়গা। তাই এক স্থানীয় গাইডের মুখে শোনে ছলনার বনের নাম। সেই গাইড তাদের বারবার সাবধান করে, ওই বন ঠিক জঙ্গল না, ওখানে কিছু আছে, মানুষ যায় আর ফেরে না। কিন্তু তারা হাসাহাসি করে উড়িয়ে দেয়। এতদিনের পুরনো গল্প এখনও বিশ্বাস করিস, বলে রিজু। তারা ক্যামেরা, টেন্ট আর খাওয়ার জিনিস নিয়ে ঢুকে পড়ে ছলনার বনে। গাছগাছালি, নিস্তব্ধতা আর বাতাসে একটা কেমন থমথমে ভাব। পাখি নেই, কোনো জানোয়ার নেই, শুধু পাতা ঝরার শব্দ। প্রথম রাত। তারা বনভূমির এক কোণায় টেন্ট খাটিয়ে ক্যাম্প ফায়ার করে। সবাই গল্প বলছে, হাসছে। হঠাৎ তানিয়া বলে, তোমরা কি শুনছ? কারোর কান্নার আওয়াজ আসছে। সায়ক বলে, বন্য বিড়াল হইতে পারে। কিন্তু আওয়াজটা একটু একটু করে কাছাকাছি আসছিল, আর সেটা স্পষ্টতই মানুষের মতন শোনাচ্ছিল। হঠাৎ করেই জঙ্গল একেবারে স্তব্ধ। দ্বিতীয় রাত। পরদিন রাতে রিজু হঠাৎই নিখোঁজ হয়ে যায়। সবাই খুঁজতে খুঁজতে একটা পুরনো গাছের নিচে পায় রিজুকে। দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখে কোনো অনুভূতি নেই। তাকে জিজ্ঞাসা করা হয়, তুই ঠিক আছিস? সে চুপ। তারপর তার ঠোঁট থেকে বেরিয়ে আসে এক অদ্ভুত কবিতা, কোনো অজনা ভাষায়, ভাঙা ভাঙা গলায়। ছলনার বন অন্ধকারে ডাকে, যে একবার ঢোকে সে আর ফিতে না পাকে। তার চোখ থেকে রক্ত পড়তে থাকে। সে নিজের নখ দিয়ে গাখের গায়ে সেই কবিতার লাইন লিখতে থাকে। তানিয়া আর থাকতে পারে না, চিৎকার করে দৌড় দেয়। অর্পণ আর সায়কও তার পিছু পিছু যায়। রাত্রিটা কাটে আতঙ্কে। তৃতীয় দিন। সকাল হলে রিজু আর দেখা যায় না, শুধু তার মোবাইলে একটা ভিডিও পাওয়া যায়। সে নিজে তোলার সময় একটা ছায়ামূর্তি ধীরে ধীরে তার পেছনে আসে। সেই ছায়ার চোখ লাল আর মুখে বিকৃত হাসি। পুলিশ আসে, সারাদিন খোঁজাখুঁজি হয়, কিন্তু রিজুর পর খোঁজ মেলে না। তানিয়া এতটাই আতঙ্কিত হয় যে মানসিকভাবে ভেঙে পড়ে। ১ বছর পর সায়ক এক প্যারানর্মাল ইউটিউব ডকুমেন্টারিতে সাক্ষাৎকার দিতে যায়। ভিডিও চলাকালীন তাদের শিবিরের পেছনের একটা গাছ দেখা যায়। হঠাৎ ক্যামেরা ঝাঁকুনি খায়, আর সে গাছের ছায়ায় স্পষ্ট দেখা যায় রিজুর মুখ। সে হেসে চলে যায়, আর ভিডিওতে শেষবারের মতো ভেসে ওঠে সেই কবিতা, ছলনার বন অন্ধকারে ডাকে, যে একবার ঢোকে। ভিডিও নষ্ট হয়ে যায়।